নমস্কার বন্ধুরা, বিজুলি বেঙ্গলি কুকিং থেকে সবাইকে স্বাগত। চলে আসলাম বন্ধুরা আজকের রেসিপি নিয়ে। আজকে বানাবো এই যে পাকা আমের আমসত্ত্ব। এই পাকা আমের আমসত্ত্বটা কিন্তু খুব দারুণ হয় আর সারা বছর ধরে সংগ্রহ করে খাওয়া যাবে। যে সকল বন্ধুরা বাইরে থাকেন, বাড়িতে এসে খেতে পারেন না, বাড়িতে অনেক আম থাকে, যে টাইমে আম পাকে সেই টাইমে হয়তো বাড়িতে থাকতে পারেন না, কিন্তু এইভাবে আমের সত্ত্ব বানিয়ে রাখলে, আমসত্ত্ব, পাকা আমের আমসত্ত্ব বানিয়ে রাখলে যখন আসবে তখনই খেতে পারবে, সারা বছর ধরে খাওয়া যাবে, নষ্ট হবে না। তা আমি কিভাবে বানাই দেখতে থাকো সামনে। এখন এই যে আমগুলো ধুয়ে নেব, আর আমগুলো কিন্তু একটু ভালো নিতে হবে, উপরটা যেরকমই থাক ভিতরটা ভালো থাকতে হবে, তাহলে কিন্তু আমসত্ত্বটা খেতেও ভালো লাগবে আর অনেক দিন থাকবে, নষ্ট হবে না। এগুলো কি সুন্দর কালার। কেটে নিয়েছি, এখন মিক্সিতে এই যে একটু পেস্ট করে নিয়ে আসবো। পেস্ট বানিয়ে নিয়ে আসি। এই যে বন্ধুরা পেস্টটা তৈরি করে নিয়ে এসছি। আগুনটা না জ্বালিয়ে দিতে হবে বন্ধুরা, এইভাবে নাড়তে থাকতে হবে, না হলে নিচে লেগে যাবে। বন্ধুরা সামান্য একটু লবণ দিয়ে দিব। দিয়ে দেব চিনি। আমার আমটা খুব মিষ্টি বন্ধুরা, তাই দেখো আমি অল্প চিনি দিলাম। যদি টক আম থাকে তাহলে মিষ্টিটা একটু বাড়িয়ে দিলেই হবে। বন্ধুরা হয়ে গেছে আমার এটা, এই যে আমের পালটা হয়ে গেছে, এখন নামিয়ে নেব। বন্ধুরা এদিকে একটা স্টিলের থালা নিয়ে নিয়েছি, থালার মধ্যে একটু তেল লাগিয়ে নেব। তেলটা দিলে না আমের সত্ত্বটা ভালোভাবে উঠবে, থাল থেকে ছেড়ে উঠবে। আমার কাছে অল্প আম ছিল, তাই একটাই আমি আমের সত্ত্ব বানিয়ে দেখাচ্ছি আপনাদের। এইভাবে একটু টেনে টেনে সব দিকে সমান করে দিতে হবে। এরকম করলে বন্ধুরা কিন্তু সব দিকে সমান হয়ে যাবে। থালটা ধরে এরকম একটু ঝাঁকি দিলে তাহলে কিন্তু সব দিকে সমানভাবে আমের ইটা যাবে। এইভাবে রোদ্রে শুকাতে দিয়ে দিব বন্ধুরা। যদি জোরদার রোদ থাকে, একবারে খুব রোদের তাপ থাকে, তাহলে কিন্তু এক রোদ্রেই শুকিয়ে যাবে। আর যদি রোদটা একটু কম থাকে তাহলে দু রোদ্রে শুকাবে। এখন রোদ্রে দিয়ে দেবো বন্ধুরা, দেখা হচ্ছে পরে, আবার শুকালে পরে আপনাদের সঙ্গে। বন্ধুরা আমসত্ত্বটা কত সুন্দর হয়েছে, দেখো কত সুন্দরভাবে শুকিয়েছে। এই দেখো আর পড়ে যাবে না, কিন্তু এত সুন্দর হয়েছে। দেখো কালারটাও কত সুন্দর হয়েছে। এইভাবে আমসত্ত্ব বানালে সারা বছর ধরে খেতে পারবে আর একটুকু নষ্ট হবে না। এর উপরে একটু সর্ষের তেল নিয়ে মাখিয়ে রাখলে, ফ্রিজে না রাখলেও নর্মাল জায়গায় রেখে দিলেও সারা বছর ধরে খাওয়া যাবে, একটুকু নষ্ট হবে না। আর দেখো কত সুন্দর। এখন তুলে নেব, সাইড দিয়ে একটু ছাড়িয়ে নেব। এই দেখো সাইডটা একটু ছাড়িয়ে নিয়েছি। এইভাবে ধো বন্ধুরা, কত সজার কত সুন্দর লাগছে। আমসত্ত্বটা তুলে নিচ্ছি। দেখো কত সুন্দর লাগছে, দেখো কত সুন্দর। এইভাবে আমসত্ত্ব বানালে কিন্তু অনেক দিন ধরে খাওয়া যাবে, কিচ্ছু হবে না। দেখো কত সুন্দর, দেখো কত পাতলা করে করেছি। এই দেখো আঙুল দেখা যাচ্ছে এই সাইড, এই দেখো আঙুল দেখা যায়। এখন কেটে নিব। করে দেখো বন্ধুরা
এভাবে করতে হবে। একটা থালায় আমি আমসত্ত্ব দিয়েছিলাম, তার কতগুলো দেখো এই যে বানিয়ে নিয়েছি। এইভাবে রেখে দিলে অনেক দিন ধরে, সারা বছর ধরে খাওয়া যাবে, নষ্ট হবে না। বেশি আম থাকলে এরপর আমি যেভাবে বানালাম এইভাবে বানিয়ে রেখে দিলে সারা বছর ধরে খেতে পারবে। আর তোমাদের বাড়ির লোক যদি কেউ বিদেশ থাকে তাহলেও তারা এসে কিন্তু সারা বছর খেতে পারবে, নষ্ট হবে না, বাড়িতে এসে ভালোভাবে খেতে পারবে। যখন আম থাকে তখন তারা বাড়ি থাকে না, তাই আম খেতে পারে না। আর যখন এইভাবে বানিয়ে রাখলে যখন বাড়িতে আসবে তখন খেতে পারবে। ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট অবশ্যই করবে। আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। ফেসবুক পেজে দেখলে ফলো করবে। আজকের মতো রাখছি, দেখা হচ্ছে।